কয় তাল হয়েছে? আর আমি যখন পুরোটা পড়েছিলাম তখন একটু খেয়াল করলে চাঁদ উঠেছে পরে যে থেমেছিলাম সেটা বোঝা যাবে। আর একটু বোঝার জন্য এখন তালে দিতে হবে না, থামাটাকে দেখো, বিরতি, পজ সিস্টেম, পজিং সিস্টেম। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? খেয়াল করলে চাঁদ উঠেছে, একটা ছোটর মধ্যে বিরতি নিয়েছে, একটা স্মল একটা পজিং আছে এখানে, বুঝে গেছো? স্মল পজ বুঝতে পারছো তো? একইভাবে দেখো, আতা গাছে তোতা পাখি, তালিম গাছে মৌ, বিয়ে দাদার মরমরে খান, ঠাকুর দাদার বউ। ওই স্মল পজিং সিস্টেমটা খেয়াল করছো? ওই স্মল পজিং সিস্টেমটা আমাদের বুঝতে হবে। আর ওইখানে আমরা থামবো। আচ্ছা, যেটা করছিলাম, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? এইখানে বলো প্রথম কোথায় ভেবেছি? চাঁদ উঠেছে, তারপর গুড, ফুল ফুটেছে, তারপর কদম তলায় কে? কেটা আলাদা। এই যতখানি আমি বলেছি একবারে, ততখানি কয় তাল হয়, কয় তালি সেটা একবার গুনবো প্রথম থেকে। চাঁদ, ফুল, থেমে যাই, কয় তাল? তারপরে কি ছিল? ফুল ফুটেছে, দেখবো ফুল, কয় তাল? দেখেছো মজার জিনিস? 5 হয়নি বা 3 হয়নি, 4 4। তারপরে কি ছিল? কদম তলায়, আর কেটা আলাদা ছিল। কদম তলায় দেখি, দম, 4, আবার 4, তারপরে কে, এক তাল, 4 4 4 1। অঙ্কটা দেখেছো? 4 4 4 1। তারপর কি? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বেগ। প্রথম কোথায় ফেলেছি? ওই স্মল পজিং সিস্টেম। হাতি নাচছে, তারপর ঘোড়া নাচছে, তারপর সোনামণি বেগ। তাহলে ওই হাতি নাচছে দেখি কয় তাল? হাতি নাচছে, 4। তারপরে ঘোড়া নাচছে, ঘোড়া নাচছে, আবার 4। তারপর কি? সোনামণি, তারপরে বেগ, আবার 4। তারপর আমি কি করছি? বেশ, তারপরে বেগ। তো একটা জিনিস খেয়াল করলে 4 4 4 1, আবার এখানে এসে 4 4 4 1 লিখি। থেমেছিলাম বলে দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে ঠিক নয়, এটাকে একটা নাম আছে, এই নামটা এখন আমরা যাবো না। হ্যাঁ, এখানে আমাদের 4 4 হয়েছে। কি করে বুঝেছি? তালি দিয়ে বুঝেছি। এই তালি দিয়ে যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবে ওই অঙ্ক করতে হবে না খাতায়, তোমার হাতে আর কানে বুঝে যাবে। তারপর কি ছিল? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? কদম তলায় কে? এটা কত হয়েছিল? 4 1, তাই তো? তারপর কি ছিল? হাতি নাচছে, হাতি নাচছে। এখানে থেমেছিলাম, ঘোড়া নাচছে, তারপর সোনামণি বে, এখানেও থেমেছিলাম, সোনামণি বে। হাতি নাচছে কয় তাল হয়েছিল? 4। বেশ, 4 4। আর সোনামণি 4 আর বে 1। কেন লিখলাম বলতো? এই যে শুধু 4 4 নয়, 4 1 নয়, দেখো এটাকে যদি আমি পংক্তি বলি,
এই পংক্তির প্রথম পংক্তি, এটা দ্বিতীয় পংক্তি, এটা তৃতীয় আর এটা চতুর্থ। দেখো প্রথম পংক্তির সাথে তৃতীয় পংক্তি মিলে গেল, আর দ্বিতীয়র সাথে চতুর্থ পংক্তি মিলে গেল। 4 4, এটা প্রথম পংক্তির হিসেব, দ্বিতীয় পংক্তি 4 1, তাহলে প্রথমের সাথে তৃতীয় পংক্তি মিলেছে, আর এটা দ্বিতীয়র সাথে চতুর্থ পংক্তি মিলেছে। এই হচ্ছে তাল আর মিল। মিলের আরেকটা হিসেব আছে, এখানে যে কে, তারপরে এখানে হয়েছে বে। এই কে আর বে পরপর বলাতে আমাদের কানে শুনতে ভালো লেগেছে। শুধু এটা নয়, আলু পাতা, শালুক পাতা, পলতা পাতার ঝোল।